আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যারাই প্রবাস থেকে দেশে যাবেন অথবা যাদের আত্মীয় স্বজন আছে দেশের বাইরে, প্রবাস থেকে মোবাইল, স্বর্ণ, গোল্ড এগুলো নিয়ে আসতে বলেন তাদের জন্য। সরকার ব্যাগেজ রুলটা প্রতি বছরই সংশোধন করে, এবারও সংশোধন করেছে। চলুন দেখি আমরা অথেন্টিক সোর্স থেকে সরকার কি কি সংশোধনটা করলো। আমরা আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়ার মতো আপনাদেরকে কি করব না, কোনো প্রকার বিভ্রান্তির মধ্যে ফালাবো না। একদম টু দ্য পয়েন্ট অথেন্টিক যে সোর্স থেকে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই গেজেটটা জারি করা হয়েছে মঙ্গলবার 3 জুন। তো এইখানে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে বিদেশের বাইরে থেকে একজন প্রবাসী একজন প্রবাসী কি করতে পারবেন, যে জিনিসগুলো নিয়ে আসতে পারবেন সেইটা এখানে বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম একটা ডেফিনেশন মনে রাখবেন। স্বর্ণ বলতে ম্যাক্সিমাম 22 ক্যারেট পর্যন্ত স্বর্ণগুলা বুঝবে। 24 ক্যারেটের স্বর্ণকে গোল্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, গোল্ডের বার। এখন আমরা যদি দেখি, বিশেষত প্রথম যেটা আমাদের থাকে সেটা হচ্ছে যে মোবাইল ফোন। একজন প্রবাসী কয়টা মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন? তবে এখানে মূল যেই কথাটা তারা বলতেছে সেটা হচ্ছে যে আপনার 2টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে কেবল একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক এবং কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন। এর অতিরিক্ত হলে আপনাকে নির্ধারিত হারে কর দিতে হবে। মূল কথাটা হচ্ছে আপনি যদি মোবাইল ফোন ক্রয় করেন সেটা যদি কাভার থেকে আনবক্স করে নেন সেটাই পুরাতন হয়ে যায়। এইরকম দুইটা। আর একটা একদম সম্পূর্ণ সিল প্যাক নতুন, প্রতি বছর একটাই শুধু বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। এখন এখানে একটা ডাউট সৃষ্টি হয় যে আপনি 1 বছরের মধ্যে 2বার গেলেন, যে আগের বার আপনি নিয়েছেন কি নেন নাই, এর প্রমাণপত্র আমরা কোথায় রাখবো, যেইটা একটা ডাউটের সৃষ্টি করে। তাহলে নিয়ম হচ্ছে এখন দুইটা আপনি নিয়ে যেতে পারবেন, নতুন হোক পুরাতন হোক, যেগুলো আনকাভার থাকবে। আর একটা একদম সিল প্যাক ব্র্যান্ড নিউ নিয়ে যেতে পারবেন বছরে একবার ফ্রিতে। এরপরে যারা বিদেশি পাসপোর্টধারী আছেন তারা মদ নিয়ে যেতে পারেন। বাংলাদেশি পাসপোর্টধারীরা মদের বোতল নিয়ে যেতে পারেন না, সেগুলো নিলে বাজেয়াপ্ত করা হয়, এটা মনে রাখবেন। এরপরে চলে আসি সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় যেটা গোল্ড। তো গোল্ডের ক্ষেত্রে তারা যেতে বলতেছে যে আপনার শরীরে পরিহিত অবস্থায় থাকুক আর না থাকুক, সর্বমোট 100 গ্রাম ওজনের স্বর্ণ অলংকার, এবং যদি বলতেছে যে অথবা 200 গ্রাম ওজনের রৌপ্য অলংকার, যেখানে একই প্রকারের অলংকার 12টির অধিক নয়, ঘোষণা প্রদানের মাধ্যমে। এইটা আবার কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে। আগে 100 গ্রাম পর্যন্ত অলংকার নিলে আপনাকে কোনো ঘোষণা দিতে হইতো না। এখন বলতেছে যে 100 গ্রাম পর্যন্ত হইলেও আপনারা কি করতে হবে, ঘোষণা প্রদানের মাধ্যমে এবং সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ ব্যতি রেখে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন। তাহলে এখানে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করলাম। আগে ছিল আপনি বছরে 3বার নিয়ে যেতে পারতেন, এখন একবারই নিয়ে যেতে পারবেন। তবে 100 গ্রাম পর্যন্ত হইলেও আপনার ঘোষণা দিতে হবে, যেটা অকওয়ার্ড মনে করি আমরা। 100 গ্রাম পর্যন্ত হইলে আসলে ঘোষণা দেওয়ার দরকারই ছিল না। যাই হোক, ওই যে 1 বছরের যাত্রী কতবার যাচ্ছে, প্রথমবার উনি নিয়ে গেছেন কিনা, এর হিসাবটা কিভাবে রাখা হবে সেইটা আমরা বুঝতে পারতেছি না। এখন চলে আসি স্বর্ণের বার। তো সেটা ছিল স্বর্ণ অলংকার। স্বর্ণের বার যদি হয় তাহলে 117 গ্রাম পর্যন্ত, কারণ 117 গ্রামেরই ম্যাক্সিমাম বার হয়, অর্থাৎ 10 তোলা পর্যন্ত স্বর্ণবার স্বর্ণপিণ্ড, অথবা 234 গ্রাম বা 20 তোলা পর্যন্ত রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড, সকল প্রকার শুল্ক এবং কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন। এখন এই প্রতি ভরির জন্য কত টাকা, ওইটা আগেরটাই আছে, 4000 টাকা প্রতি ভরির জন্য আপনাকে দিতে হবে। তবে শর্ত থাকে যে এর বেশি নিয়ে আসলে সেটা সরকারি আইন অনুযায়ী বাজেয়াপ্ত হয়ে যাবে, আপনি আর পাবেন না। এখন আমরা চলে আসি মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের দরকার আমরা সেটা দেখাই। সেটা হচ্ছে আমাদের জাস্ট আমরা এই যে ব্যাগেজ ঘোষণা ফর্ম, এইটা আবার সরকার বাধ্যতামূলক করেছে বিমানে যাওয়ার ক্ষেত্রে। এইটা আপনাকে আবার দিতে হবে। তো আমরা শেষের দিকে দেখি। আর এক্ষেত্রে একটা পরিবর্তন আনা হয়েছে, আগে $5000 ছিল, এখন $10,000 পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিয়ে গেলে আপনাকে কি করতে হবে না, অতিরিক্ত বা সমপরিমাণ অনধিক কোনো বৈদেশিক মুদ্রা, সেক্ষেত্রে 10,000-এর অধিক বৈদেশিক মুদ্রা থাকলে কাস্টম হলে বৈদেশিক মুদ্রা ফর্মে পৃথকভাবে ঘোষণা প্রদান করতে হবে। তার মানে $10,000 পর্যন্ত আপনাকে ঘোষণা দিতে হবে না, আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। চলে আসি এখন
এই যে টেলিভিশনের ক্ষেত্রে যে তাদের কি সমস্যাটা, আগের মতোই তারা ওই যে 30 থেকে 36 ইঞ্চিতে আগেরটাতেই পড়ে আছে, কপি পেস্ট। টেলিভিশন 30 থেকে 36 হইলে 10,000, 37 থেকে 42 হইলে 20,000, 43 থেকে 46 হইলে 30,000, 47 থেকে 52 হইলে 50,000, 53 থেকে 65 হইলে 70,000, 66 উপর হইলে 90,000। এগুলা দিয়ে আপনাকে একটা এলইডি নিয়ে যাইতে হবে। এর পাশাপাশি রেফ্রিজারেটরও নিয়ে যেতে পারবেন, ডিপ ফ্রিজারও নিয়ে যেতে পারবেন 5,000 টাকা দিয়ে। এটা ছাড়া আপনি যদি এসি নিয়ে যেতে চান, উইন্ডো হইলে 7,000, স্প্লিট ইউনিট এর যদি 1.5 টন পর্যন্ত হয়, 1.5 পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে 15,000। স্প্লিট টাইপ যদি হয় যে 1.5 টনের উপরে তখন 20,000। ডিশ অ্যান্টেনা 7,000 টাকা। আর এই যে স্বর্ণ অলংকার বা স্বর্ণের বার যেটা আমরা বলতেছি, সেটা প্রতি এই যে 11.664 গ্রামে 1 ভরি হয়, সেটার জন্য 5,000 টাকা। তো 4,000 থেকে বাড়িয়ে সরকার এখানে আরেকটা পরিবর্তন আনা হয়েছে, 5,000 টাকা তারা করেছে। পূর্বে 4,000 ছিল, এখন 5,000 টাকা করেছে। আর রৌপ্য পিণ্ডর ক্ষেত্রে তারা প্রতি গ্রাম 6 টাকা করেছে। তাহলে আমরা স্বর্ণের ক্ষেত্রে মোটামুটি 2টা পরিবর্তন লক্ষ্য করতেছি। একটা হচ্ছে যে শুধু বছরে একবারই নিয়ে যেতে পারবেন 117 গ্রাম পর্যন্ত, আর প্রতি 11.664 জন্য 5,000 টাকা দিতে হবে, যেটা পূর্বে 4,000 টাকা দিতে হতো। এরপরে যদি আমরা দেখি এইচডি ক্যামেরা, ডিবি ক্যামেরা, বেটা ক্যামেরা, ডিএসএলআর, মিররলেস যাই কিছু আছে এগুলোর জন্য 15,000 টাকার কথা বলতেছে। এটা ছাড়া এয়ার গান, এয়ার রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে 5,000 টাকা, ঝাড়বাতি 300 টাকা, ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার 3,000 টাকা। তো এইটা ছিল যদি আমরা বলি মোটামুটি জিনিসগুলো। আর যে জিনিসগুলো আপনি ফ্রিতে নিয়ে আসতে পারবেন সেই জিনিসগুলো দেওয়া আছে। ওই যে 29 ইঞ্চি পর্যন্ত জিনিসগুলো নিয়ে আসতে পারবেন, 2টা সেলুলার ফোন নিয়ে আসতে পারবেন, একটা নতুন মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন। 15 বর্গ মিটার পর্যন্ত আপনি কি করতে পারবেন, 15 বর্গ মিটার পর্যন্ত কার্পেট আপনি নিয়ে আসতে পারবেন। এখানে ফিট না, বর্গ মিটার। তো এইটাকে আপনি ফিটে কনভার্ট করে আরও অনেক বাড়িয়ে নিতে পারবেন। এরপরে যদি আমরা দেখি মোটামুটি আর কিছু আছে কিনা, তো এই যে আমরা যদি মোবাইল 2টা প্লাস একটা নতুনের বেশি নিয়ে আসি, আগে যে করের পরিমাণটা দেওয়া ছিল সেটা এখানে দেওয়া নাই। তো সেটা হয়তো ওই যে সরকারের 57% করটাই কিন্তু প্রযোজ্য হতে পারে। তো এটাই ছিল মূলত আমাদের নতুন ব্যাগেজ রুলের ক্ষেত্রে। তাহলে মূল পরিবর্তন যেটা আসলো, 2টা মোবাইলের সাথে একটা নতুন আপনি বছরে একবার ফ্রিতে নিয়ে যেতে পারবেন। স্বর্ণ অলংকার আপনার 100 গ্রাম পর্যন্ত হইলেও বছরে একবার ঘোষণা দিয়ে নিয়ে যেতে পারবেন। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। স্বর্ণ অলংকারের ক্ষেত্রে 100 গ্রাম পর্যন্ত ঘোষণার প্রশ্ন ছিল না, স্বর্ণের বারটা নিষিদ্ধই করে দেওয়া যেত। কিন্তু স্বর্ণের বারের ক্ষেত্রে আপনি 2টা কাজ করলেন, বছরে একবার করলেন, খুবই সাধুবাদ জানাই। আর ফিটা 5,000 করে দিলেন, এটার জন্য সাধুবাদ জানাই। তবে 2টা ক্ষেত্রে আমাদের আপত্তি আছে। একটা হচ্ছে স্বর্ণ অলংকারের ক্ষেত্রে বছরে একবার না, যদি প্রবাসী 2বারও যায় যাতে উনি 2বারও নিয়ে যেতে পারেন, এবং ঘোষণা দেওয়াটা উঠিয়ে দেওয়া প্রয়োজন। আর নগদ যে বৈদেশিক মুদ্রা 10,000, এটা 5,000-এর জায়গায় আবার কেন $10,000 করা হইলো এটা কিন্তু বুঝে আসতে না। আর মোবাইলের ক্ষেত্রে আসলে প্রবাসীদের জন্য যাদেরই হয়তো যে আমরা প্রবাসী কার্ড যদি থাকে এরকম বিশেষ সত্ত্বে আরও স্পেশালি আরও 2টা মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তো ব্যাগেজ টুলটাকে আমরা আরও সাজিয়ে আপনাদের সামনে আরেকটা ভিডিওতে তুলে ধরবো যাতে খুব সহজে বুঝতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।